হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি নিয়ে চলে আসলাম ব্ল্যাক কভার সিজন 5 বা অফিসিয়ালি সিজন 2ও বলতে পারি। তো গত এপিসোডে আমরা দেখেছিলাম আস্থা তার ডেভিল লিভির সাথে ফাইট করে এবং শত্রুতা ভুলে গিয়ে এক হয়ে যায়। আর সেই লড়াইয়ের পর তারা দুইজন বন্ধু হয়ে যায় আর জন্ম নেয় এক নতুন শক্তি। আর আজকে আমরা শুরু করতে চলেছি এপিসোড 271। আর এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই নাকট তার ডেভিলের সাথে মিলে ইউনাইটেড মোড ক্যানিস ফর্ম নিয়েছেন। তিনি আস্থাকে সোজাসুজি বলেন যে লিভির সাথে বন্ধুত্ব করলেই হবে না, তাকে নিজের শরীরের সাথে এক করে নিতে হবে, তবেই 100% অ্যান্টিম্যাজিক ব্যবহার করা সম্ভব। কথা শেষ না হতেই নাকটের ছায়ার জাদুর হাতগুলো আস্থাকে চারপাশ থেকে ঝাপটে ধরে আছড়ে ফেলে। আস্থা এতটাই বিভ্রান্ত হয়ে যায় যে খেয়াল করে তার ডেভিল লিভি হঠাৎ গায়েব হয়ে গেছে। আস্থা চিৎকার করে ওঠে, লিভি কি হারিয়ে গেল নাকি? ঠিক তখনই দেখা যায় লিভি মরার মতো ছোট্ট একটা পুতুলের রূপ নিয়েছে। তখন লিভি অনেকটাই রেগে এবং চিল্লায় বলে, তুমি আমার পাওয়ার নিয়ে নিছো, তাই আমি অনেকটাই ছোট হয়ে গেছি। কিন্তু তখন নাকট রেগে বলে, এমন করলে হবে না। আর নাকট এখানে একটা বড় সত্য ফাঁস করে। তিনি বলেন, আস্থা যেহেতু চুক্তিতে জিতেছে, তাই মূল নিয়ন্ত্রণ আস্থার হাতেই থাকতে হবে, তবেই সে ডেভিলের আসল শক্তি ব্যবহার করতে পারবে। কিন্তু মজার ব্যাপার হলো, আস্থা যখন লিভির কাছ থেকে শক্তি ব্যবহারের উপায় জানতে চায়, লিভি সোজা বলে দেয় সে নিজেই কিছু জানে না। তাই তাদের কাণ্ড দেখে নাকট বিরক্ত হয়ে বলল, কথা বলে লাভ নেই, লড়াই করেই পথ খুঁজে নাও। নাকট এবার তার ছায়ার জাদু থেকে একপাল দানব নেকড়ের প্যাক তৈরি করেন। আস্থা বুঝতে পারে যে এবার তার শুধু কথা বলেই পার পাওয়া যাবে না। ছায়ার দানবগুলো আস্থাকে পেছন থেকে ঝাপটে ধরে শূন্যই তুলে আস্থাকে আছড়ে ফেলে, আর সে ব্যথায় শব্দ করে উঠে আর্তনাদ করছে এবং তার তলোয়ার দিয়ে বাঁচার আপ্রাণ চেষ্টা করছে। লড়াই করতে গিয়ে আস্থা তার বিশেষ ক্ষমতা কি ব্যবহার করে বুঝতে পারে যে তার সামনে থাকা প্রতিটি নেকড়ের শক্তি হুবহু ভাইস ক্যাপ্টেন নাকটের মতোই, অর্থাৎ সে আসলে নাকটের শক্তিশালী ক্লোনের সাথে লড়ছে। ঠিক তখনই ফাঁস হয় এই চ্যাপ্টারের সবচাইতে বড় টুইস্ট। আস্থা বুঝতে পারে নাকটের মাত্র একটি নয়, বরং 4টি ডেভিলের সাথে চুক্তি হয়েছে। নাকট চ্যালেঞ্জ দেন যে আসল শরীর খুঁজে না পাওয়া পর্যন্ত এই ছায়াগুলো থামবে না। নাকট আস্থাকে তার ভুল ধরিয়ে দিয়ে বললেন যে বন্ধুত্বের চুক্তির কারণে সে শক্তির 100% নিয়ন্ত্রণ করতে পারছে না। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, তুমি যে পথ বেছে নিয়েছো সেই শক্তি দিয়ে আমাকে হারিয়ে দেখাও। কিন্তু আস্থা দমে যাওয়ার পাত্র নয়। সে তার ক্যাপ্টেন ইয়ামিনের তরোয়ালটি হাতে তুলে নেয়। সে চিৎকার করে বলে, এখানে এবং এখনই আমি আমার সব সীমাবদ্ধতা অতিক্রম করব। আস্থা তার এই তরোয়ালের নতুন নাম দেয়, ডোমেন স্লেশার কাটানা। এরপর সে এক বিশাল অ্যান্টিম্যাজিক কোপ মারে, যা নাকটের তৈরি অন্ধকার ছায়ার সাম্রাজ্যকে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলে। আস্থার মুখে সীমা অতিক্রম করার কথা শুনে নাটক বিরক্তিকর নিয়ে মনে মনে বললেন, এই কথাগুলো আমি ঘৃণা করি। কেন নাটক এই কথাটি ঘৃণা করেন? ইয়ামিনের সাথে কি তার কোনো তৃক্ত ইতিহাস আছে? তো বন্ধুরা, আস্থা তার গুরুর তলোয়ার দিয়ে প্রথম ধাপ পার করলেন, কিন্তু সামনে কি বড় বিপদ আসছে। তো পরবর্তী এপিসোডকে আমি নিয়ে আসবো। আপনারা যদি চান তাহলে এইভাবে আমি পরবর্তী এপিসোডগুলো এক্সপ্লেন করব। তো যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করুন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।